হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো মায়াপুর থেকে ঘুরে আসার পরে আমি সেভাবে আর কোনো ভিডিও দিইনি লং টাইম। তো আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমি নৈহাটি বড় মার কাছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, আর এখন কিন্তু বাজে প্রায় সকাল 7টা মতো। সকালবেলা চান করে নিচ্ছি, আর আজকের ওয়েদারটা তো তোমরা একটু পরেই দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখাবো। তো এখন বেশি কথা বলবো না, চলো ঝটপট রেডি হয়ে নিই, নাহলে লেট হয়ে যাবে ওদিকে আমার ট্রেন ধরতে। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলছি আমি। তো এখানে আমার মাও রেডি হয়ে গেছে সুন্দর একটা শাড়ি পরে। তো চলো যাওয়া যাক। আমাদের 3জন টিমের আরেকজন সদস্য আমার রানু পিসি। গুটি গুটি পায়ে আমি আর আমার মা এগিয়ে চলেছি। আর একবার দেখো তোমরা বাইরের ওয়েদারটা, কত কুয়াশা। আজকে সারাদিনটা এরকম গেছে, সামনেও তোমরা দেখতে পাবে। মানে আমি শনিবার যাচ্ছি, আর শনিবার তোমাদের ওখানে কীরকম ওয়েদার ছিল আমাকে অবশ্যই তোমরা জানিও। আর অত ভিড় ট্রেনে উঠে আমি তো ভিডিও করার দুঃসাহস দেখাইনি। আর এখানে ব্যান্ডেলে পৌঁছে গেছি, আর এখান থেকে নৈহাটি ট্রেন ধরবো, তারপর আমরা যাব। তারপর তো দুটো ট্রেন পাল্টিয়ে অবশেষে আমরা নৈহাটি পৌঁছেছি মানুষের গুতোগুতি ঠেলাঠেলির মধ্যে দিয়ে। আর এইখানে দেখো লেখা আছে বড়মার বাহির পথ, মানে এরা বলেই দিয়েছে এখান দিয়ে যাও, তাড়াতাড়ি পৌঁছে যাবে, এটাই ব্যাপার। আর গাইজ এখানে এসেও আমার বাড়ির লোক ডালার মধ্যে এটা দিন ওটা দিন করার পরে অবশেষে একটা ডালা এনাদের পছন্দ হয়েছে। তো চলো লাইনে দাঁড়াতে হবে, ঝটপট ডালাটা আমি নিয়ে নিই। 1.5 ঘন্টা দাঁড়ানোর পর লাইনে মনে পড়লো যে ওহো, আমি তো তোমাদেরকে এত বড় লাইনটা দেখাইনি, দেখো একবার। মানে সেই সকাল 10টার থেকে আমি মনে হয় লাইন দিয়েছি, এখন অবধি পৌঁছাতে পারিনি। এখন কটা বাজবে? এখন 12টার মতো বাজবে, এখন আমি পৌঁছাতে পারিনি। এত মানে ভিড়, আজকে শনিবার বলে বেশি ভিড় হয়েছে গাইজ। তো লাইনে বোর হচ্ছিলাম, আর তখনই দেখা পেলাম দুটো উট পাখি। পাশে একটা পার্ক ছিল, সেই পার্কের বাইরে থেকে দেখা যাচ্ছিলো। তো ভাবলাম ভিডিও করে নিই, মানে তোমাদেরও একটু দেখিয়ে দিই। আমি একা কেন দেখবো, তোমাদের তো এত ভালোবাসি বলো, তোমাদেরও একটু দেখার অধিকার আছে। দেখো দেখো তোমরাও একটু দেখে নাও গাইজ। চিড়িয়াখানায় যেতে পারছি না তো কী হচ্ছে, নৈহাটিতেই দেখে নিই। অ্যাট লাস্ট গাইজ 4.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আর এইখানে ঘুরপাকের মতো যে রাস্তাটা আছে, সেই রাস্তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। মানে এখন ওই সাদা মতো গেটটা দেখতে পাচ্ছি, ওর ভেতরে পৌঁছালে আমরা মায়ের দর্শন পাবো। তো এখনও এখানে ঘুরতে হবে, মানে মোটামুটি এখানেই 10 মিনিট আমরা এখনও কাটিয়ে দিয়েছিলাম। আজকে শনিবার বলে এতটা ভিড় হয়েছিল। আর এখানে আমার মতো অনেকেই ভিডিও করছিল, যেটা দেখে আমার খুব ভালোই লাগছিলো। যাক, বকা খেলে আমি একা খাবো না। আর যদিও বড়মার কাছে এসে অনেকেই ভিডিও করে। তো চলো ভেতরে গিয়ে তারপর তোমাদের মায়ের দর্শন করাচ্ছি। তো গাইজ অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের দেখা অবশেষে পেলাম। মা তো আমার মনস্কামনা আশা করছি পূরণ করবে। তো তোমাদেরও পূরণ যাতে করে, তোমরাও মনে মনে বলে দাও তোমাদের যা চাওয়া পাওয়া আছে, অবশ্যই মা পূরণ করবে। তো চলো ভিডিওটা ঝটপট করে তোমরা লাইক করে দাও। এক মিনিট, এই ঠাকুরমশাইটাকে কোথায় দেখেছি গাইস, কমেন্ট করো। অ্যাট লাস্ট গাইস এখানে আমরা পুজো দেওয়া কমপ্লিট করে যাচ্ছি লাঞ্চ করতে। অবশ্যই নিরামিষ খাবো, কারণ আজকে শনিবার, তার উপরে আবার আজকে পুজো দিয়েছি আমরা। আর গাইস এখানে নিরামিষ থালিতে ছিল ফুলকপির তরকারি, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি। খেয়ে দিয়ে ঝটপট আমাদের স্টেশনে যেতে হবে। তো এখন জন্য ভিডিওটা এখানেই স্টপ করছি।